আল্লাহ রাসূল বলেন, মান সামা রমাদান ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যাম। আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন, কেউ রমজানের রোজা রাখলো ঈমানের সাথে, একনিষ্ঠতার সাথে, আল্লাহকে রাজি খুশি করার জন্য, তার পিছনে সব গুনাহ মাফ। আমার বয়স 46, এই 46 বছর বয়সে যে অপরাধ আমি করছি না কেন, যে কোনো গুনাহ করছি না কেন, যদি আমি এই রমজানে আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা থাকা শুরু করে দেই, পেছনে সব মাফ, একদম নিষ্পাপ। আপনার বয়স 70, আপনি নিয়ত করেন এই যে রমজান আসতেছে, শুরু করেন রমজান আর রোজা রাখা শুরু, পিছনে 70 বছরের সব গুনাহ মাফ। আপনি বছর 100, এখন নিয়ত করেন এই রমজানের রোজা রাখবেন একদম পরিপূর্ণভাবে আল্লাহকে রাজি খুশি, পিছনের সব গুনাহ মাফ। কি পরিমাণ হাতিয়ার চিন্তা করছে, কল্পনা করেন। আহা, এত দয়াময় মওলা, কি পরিমাণ আমাদের প্রতি ইহসান। হ্যাঁ, যা কিছু করছো, অপরাধ করছো, যাই কিছু সব আমি মাফ করে দিলাম, আমার হক যে আমি মাফ করে দিলাম, আমার হকের সাথে যারা সম্পর্ক যে অন্যায় হয়েছে আমি মাফ করে দিলাম। কিন্তু বান্দার হকের ব্যাপারে তুমি তৎপর থাকো। এই জন্য বারবার বলতে থাকি যে বান্দার হকের ব্যাপারে তৎপর। বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করে, সাধারণত নিয়মের খেলা যে আল্লাহ মাফ করেন না। এই জন্য বান্দার সাথে যাতে কোনো ধরনের সম্পর্ক খারাপ না হয়, বান্দার সাথে যাতে কি গভীর হয়, সে যাই হোক তার প্রতি মহব্বত ভালোবাসা তার প্রবল থাকে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের মাফ করে দেন। এই যে মহব্বতের তীব্র জ্বালা যখন শুরু হয়, আল্লাহ কি বলেন, এত খুশি হন, এত খুশি হন, এত খুশি হন। আল্লাহ বলেন কি, দেখো নামাজের জন্য নামাজ পড়লে আমি এই পরিমাণ সওয়াব দেব, জিকির করলে এই পরিমাণ সওয়াব দেব, যাকাত দিলে এই পরিমাণ সওয়াব দেব, বিভিন্ন আমলে এই পরিমাণ সওয়াব দেব। কিন্তু যখন তুমি আমার প্রতি না খেয়ে রয়েছো, এই সকাল থেকে সন্ধ্যা থেকে সন্ধ্যা পর্যন্ত, তুমি ইচ্ছা করলে গোপনে কিছু খাইতে পারতা, দুনিয়ার কেউ দেখতো না, তারপরেও আমাকে ভালোবেসে মহব্বত করে তুমি না খেয়ে রয়েছো। আচ্ছা, এই রোজার প্রতিদান আমি তোমাকে নিতে দেব, রোজার প্রতিদান আমি দিব তোমাকে। এটা কারো মানে একটা সওয়াবের অংশ বা একটা কিছু তা না, এটা আমি নিজের হাতে তোমাকে দেব। আল্লাহ মাফ করে দেন। আল্লাহ পাক যদি রোজার ফজিলতটা, রোজার প্রতিদান আল্লাহ পাক নিজে যদি দেন, আহা কি পরিমাণ বান্দারা কি অভাব হবে বলেন। আপনি কি চান সবটাই আল্লাহ পাক দিয়ে দিবেন। তবে একটা কথা খেয়াল রাখেন, আপনি যদি চান যে আল্লাহ আমাদের বাড়ি গাড়ি হয়ে যেত, 10 তলা 20 তলা বিল্ডিং হয়ে যেত, কোটি কোটি টাকার মালিক হয়ে যেতাম, কিন্তু আল্লাহ বুঝে যদি আপনাকে কোটি কোটি টাকার মালিক বানাইতো, আপনি এখন তো মাশাআল্লাহ একটু আল্লাহকে ডাকার ফিকির করতেছেন, মসজিদে আসার সুযোগ হইতেছে, মানুষের সাথে একটু সুন্দর ব্যবহার করতেছেন, বা ওলামায়ে কেরামদের সাথে একটু সম্পর্ক ব্যবহার করতেছেন। যখন কোটি কোটি টাকা হবে, তখন আপনি হয়তো মসজিদে আসার সুযোগও পাইবেন না। এমন অন্যায় কাজে লিপ্ত হবেন যে অন্যায়ের কারণে হয়তো জাহান্নামে যাওয়া লাগতে পারে। এই জন্য আল্লাহ ইনসাফ করেছে, দেখো দুনিয়াতে একটু কষ্ট করে চলো, ডান ঢুকে দোকানে কষ্ট হইতেছে, এই বাচ্চাদের মানুষ কষ্ট হইতেছে, এই যে কষ্ট করতেছো, একটু আল্লাহ বলতেছো, আমাকে খুশি রাখতেছো, বাস একটু সবর করো, দেখবা এগুলো সব পাইবে, এমন পাইবা যেটা তুমি শেষ করতে পারবে না। এমন দেওয়া দিবেন আল্লাহ পাক, যেখানে সুখ শান্তি সারা জীবনে, সারা জিন্দেগিতে সুখ, আর এই সুখের সময় তোমাকে আমি সব কিছু দেব। আল্লাহ দুনিয়াতে কোন রকম এক বছর চললেই হলো, এক বছর চলার সিস্টেম হইলেই হলো, কিন্তু আখিরাতে বাস তখন যা দিব তোমাকে, কি দিব জানো? এই যে এই দুনিয়াতে দেখো, মেম্বার হওয়ার সুযোগ পাও নাই, চেয়ারম্যান হওয়ার সুযোগ পাও নাই, বা এমপি হওয়ারও সুযোগ পাও নাই, মন্ত্রী হওয়ারও সুযোগ পাও নাই, বা প্রেসিডেন্ট হওয়ার সুযোগ পাও নাই। তুমি খালি একটু সবর করো, আমাকে রাজি করো, এই বাংলাদেশের প্রেসিডেন্ট না, এই বিশ্বের প্রেসিডেন্টের চাইতেও বড় প্রেসিডেন্ট বানাই দেবো, এই দুনিয়ার 10 দুনিয়ার মালিক বানাই দেবো।